ধর্ম যার যার উৎসব সবার। তাই ঈদ কিংবা পুজোর মতো বড়দিন এলে উৎসবমুখর হয়ে ওঠে কলকাতার গোটা পশ্চিমবঙ্গে। রঙিন সাজে সাজানো হতো তিলোত্তমা থাকে, ধুম পড়ে যায় কেনাকাটার। স্বাভাবিক মুখে হাসিটা চওড়া হয়ে যায় ব্যবসায়ীদের। কিন্তু এবার সেই হাসিটা অনেকটা ম্লান। কারণ এবছর বাংলাদেশি পর্যটক সেভাবে আসছে না। তার প্রভাব পড়েছে বড়দিনের কেনাবেচাতেও। আগে এই সময়টা বাংলাদেশি পর্যটকে গিজ করতো কলকাতায়। এ যেন এক টুকরো বাংলাদেশ নামে খ্যাত নিউ মার্কেট চত্বর। কিন্তু এবার দৃশ্যটা ভিন্ন। ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে বাংলাদেশি পর্যটকের সংখ্যা একবারে তলানিতে নেমেছে। আর তাতেই মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে কলকাতার ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছে বড়দিনের মৌসুমে বাংলাদেশ থেকে যে পরিমাণ পর্যটক আসার কথা সেই তুলনায় অনেক কম আসছে। তবে কয়েক সপ্তাহ আগের তুলনায় এখন তাদের সংখ্যা কিছুটা বেড়েছে। বর্তমানে যারা কলকাতায় আসছে তাদের সবাই পুরাতন মেডিকেল ভিসায়। বাংলাদেশের ঢাকার বাসিন্দা ঝুমা মজুমদার তার মাকে নিয়ে কলকাতায় চিকিৎসা করতে এসেছে। চিকিৎসা শেষে দেশে ফিরে বড়দিনে কেনাকাটা করছিলেন তিনি। ঝুমা বললেন, মায়ের হৃদরোগের চিকিৎসা করে দেশে ফিরব, তার আগে পরিবারের সদস্যদের জন্য কিছুটা কেনাকাটা করলাম। তিনি বলেন, আগেও আমি নিউ মার্কেটে এসেছি, তখন আরো বেশি সংখ্যায় বাংলাদেশি পর্যটক চোখে পড়েছিল, কিন্তু এখন সেই সংখ্যাটা একেবারে কম। তবে কিছু বাংলাদেশি পর্যটক দেখা মিলছে। নিউ মার্কেট ব্যবসায়ী পারভেজ রহমান জানান, নিউ মার্কেটের চত্বরে বাংলাদেশ ছাড়া দেশের বিভিন্ন পর্যটক আছে। এই কারণে আমাদের ব্যবসায় উন্নতি আশা করছি। পেট্রোপল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে প্রতিদিন 800 থেকে 1000 বাংলাদেশি পর্যটক আসছে। তার আগের দিনগুলো এই সংখ্যাটা ছিল 200 থেকে 250। কলকাতার নিউ মার্কেট ব্যবসায়ী মন্তর সরকার বলে, আমাদের আশা বড়দিন এবং নতুন বছর উপলক্ষে আরো বেশি সংখ্যায় বাংলাদেশি পর্যটক আসবে। আমাদের এই ব্যবসা ভালো হবে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।